তো ধরুন এমনি 5 বছর চলতো। মেশিন ভ্যান ইত্যাদি ভারী, ভারী যানবাহন যাতায়াতের জন্যে সেই রাস্তাটা 2 বছরে খারাপ হয়ে যাচ্ছে। এবং পৌরসভার খরচাও বেড়ে যাচ্ছে। পৌর নাগরিকদেরও অসুবিধা হচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে। এই আবেদনটাই করব যাতে ওদিকে বাইপাস রোড দিয়ে বা বাইরের রোড দিয়ে ওদিকে ওদের যাতায়াতের একটা ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাই করব। শহরটাকে বাঁচানোর জন্য। তিনি জানালেন যে এই মেশিন ভ্যানগুলো অবৈধ এবং পৌর এলাকায় যে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার ফলে পৌর রাস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পৌর রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের অর্থনৈতিকভাবে পৌরসভার ক্ষতি হচ্ছে। তার কারণ হচ্ছে যে রাস্তা খরচ করে নতুন করে করা হলো তার যদি মেয়াদ থাকে 5 বছর, দেখা যাচ্ছে এই মেশিন ভ্যান বা এই যে হেভি ভেহিকেলগুলো চলার ফলে তাতে করে কিন্তু তাদের রাস্তার যে মেয়াদ ছিল বা সময়সীমা ছিল যতদিন চলার কথা তার অনেক আগেই তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাস্তা বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং সেই বিপজ্জনকের ফলে কিন্তু ইতিমধ্যেই পৌরপ্রধান তাম্রলিপ্ত পৌরসভার তিনি সরকারিভাবেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন এবং লিখিতভাবে তিনি জানাতে চলেছেন যে পৌর এলাকার বাইরে থেকে মেশিন ভ্যানগুলো চলুক, তাতে করে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পৌর এলাকার মধ্য থেকে তাদেরকে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, এরকমই একটা তিনি পরিকল্পনা নিয়েছেন। ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থও তিনি হতে চলেছেন। কিন্তু অন্যদিকে পৌর নাগরিক হিসাবে যারা রয়েছে তারা কিন্তু খুবই বিপজ্জনক বলেই তারা দাবি করছে। যেন পুলক ভট্টাচার্য, যিনি তমলুক আদালতের সিনিয়র আইনজীবী, তিনি তার বাড়ি একেবারে 6 নম্বর ওয়ার্ডে এবং তার বাড়ির সামনে থেকেই সারা রাত্রি ধরে একরকম বিভিন্ন মেশিন ভ্যান মাটি নিয়ে চলছে, ইট নিয়ে যাচ্ছে, যার ফলে তাদের খুব বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তাদের একটা যে স্বাভাবিক সুস্থতা রয়েছে তা সেখানে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এবং যে পৌর রাস্তার যে রয়েছে সে রাস্তাতে এত তাড়াতাড়ি সে রাস্তা খারাপ হচ্ছে, যার ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। পুলক ভট্টাচার্য, আমরা সাধারণ মানুষরা খুব খুব দুশ্চিন্তায় থাকি কি ওখান দিয়ে মাটি, বিশেষ করে ওর মাটির গাড়িগুলো রাত্রে সারা রাত ধরে আমার বাড়ির ঘরের সামনে দিয়ে যাতায়াত করে, রাস্তাঘাট ইটও যাতায়াত করে এবং আমাদের রাস্তাঘাটগুলো নষ্ট করে দিয়ে যাচ্ছে এবং মানুষের নিরাপত্তাও তো বিঘ্নিত হয়। তো এখন অবৈধ বৈধ এটা নিয়ে অনেক বিতর্ক উঠে যাবে কথা বলতে গেলে পরে, তবে এগুলোকে চলতে দেওয়া উচিত নয় টাউনের ভিতরে, বিশেষত এই জনবহুল জায়গায়। মানে আপনার যেগুলো আবার অন্যভাবে দেখানো হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট গুলো রাত বিরেতে সব সময় চলছে, ঘুম নেই,